নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, ঠিক সেই রকম ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত, মহাশিবরাত্রি ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ করা যায়, এমনটাই বলা হয়ে থাকে। মহাশিবরাত্রি হিন্দু ধর্মে যেখানে অন্যান্য দেবদেবীর পুজো দিনের বেলায় করে থাকি, সেক্ষেত্রে মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এই তিথি অত্যন্ত পবিত্র তিথি হিন্দু ধর্মে। রাত্রি জাগরণ অর্থাৎ রাত্রিবেলা জেগে থেকে রাত্রির 4 প্রহরে 4 বার শিব পুজো করা হয়। সনাতন হিন্দু ধর্মের পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়, আর প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মাসিক শিবরাত্রি। অনেকে মহাশিবরাত্রি এবং মাসিক শিবরাত্রি গুলিয়ে ফেলেন। মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয়, আর মাসিক শিবরাত্রি প্রত্যেক মাসে পালিত হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে ভগবান শিব দিব্য জ্যোতির্লিঙ্গ রূপে প্রথমবারের মতো আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ 12টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাব মহাশিবরাত্রি তিথিতেই হয়। সর্বপ্রথম তিনি নিরাকার ব্রহ্ম থেকে রূপ ধারণ করেছিলেন। তা দেখে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা শিবের পুজো করেন। এরপর থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে মহাশিবরাত্রি পালিত হয়। শিবরাত্রি অর্থাৎ শিবের রাত, যে রাতে মহাদেবের অর্চনা করা হয়। হিন্দু পঞ্জিকার প্রতিটি তিথির নিজস্ব প্রতিনিধিত্ব রয়েছে কোনো না কোনো দেবতার। সেই রকম চতুর্দশী তিথির দেবতা হলেন মহাদেব শিব। এছাড়াও ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কোনো না কোনো মাসের চতুর্দশী তিথির সঙ্গে জড়িত। এই কারণেই তো মাসিক শিবরাত্রিতে ভগবান শিবের উপোস রাখতে বলা হয়, পুজো করতে বলা হয়। মহাশিবরাত্রি তিথিতে 12টি জ্যোতির্লিঙ্গ ছাড়াও সমস্ত শিব মন্দিরে মহাদেবের বিশেষ পুজো অর্চনা হয়। মনে করা হয় মহাশিবরাত্রিতে উপোস করলে, শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। শিবরাত্রির আগের দিনে হবিষ্যান্ন বা নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয়। রাত্রিবেলা শিবরাত্রির আগের দিনে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে বলা হয়। ব্রতের দিনে উপবাসী থেকে গঙ্গা মাটি দিয়ে 4টি শিব করে 4 প্রহরে একটি করে শিবের পুজো করতে হয়। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই পুজো করতে হয় 4 প্রহরে 4 বার। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় শিবলিঙ্গকে। সেই দিন রাত্রি জাগরণ করে পরের দিনে ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে সাধ্যমতো দক্ষিণা দান করে পালন করতে হয়। এটি হলো শিবরাত্রি ব্রতের সাধারণ নিয়ম। শিবরাত্রি ব্রতের জন্য গঙ্গা মাটি, বিল্বপত্র অর্থাৎ বেলপাতা, গঙ্গা জল, ফুল, দুধ, ঘৃত, দধি, মধু, কলা এই সকল সামান্য উপকরণই প্রয়োজন। মহাশিবরাত্রি তিথিতে মহাদেবের আশীর্বাদ পেতে, ঘরে সুখ সমৃদ্ধি আনতে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন পঞ্চশস্য। এই পঞ্চশস্য কি কি সেটি জানবো আজকের পর্বে। অনেক রকমের কাঁচা শস্য শিবলিঙ্গে অর্পণ করা যায়, তার মধ্যে শ্রেষ্ঠ 5টি শস্যের কথা আপনাদের বলবো। এছাড়াও আরো অনেক রয়েছে, সেগুলোও কিন্তু শিবলিঙ্গে অর্পণ করা যায়। শিবপুরাণ অনুসারে জানা যায় এই প্রত্যেকটি শস্যের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। ভক্তরা নিজেদের আলাদা আলাদা সমস্যার সমাধান পেতে এই শস্য মহাদেবকে অর্পণ করেন। হিন্দু ধর্মে মহাদেবের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। শিবলিঙ্গে আমরা দুধ, দই, মধু, ফুল, ধুতুরা, বেলপাতা ইত্যাদি অনেক কিছুই নিবেদন করি। তার সাথে সাথে পঞ্চশস্য নিবেদন করা হয়। পঞ্চশস্যের মধ্যে যে শস্যের কথা প্রথমে বলবো সেটি হলো অক্ষত চাল। অক্ষত গোটা চাল শিবলিঙ্গে নিবেদন করা খুবই শুভ। এটি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান দেয়, ধন লাভের
উপায় তৈরি করে। চাল নিবেদন করলে আর্থিক অবস্থার উন্নতি হয়, দারিদ্র্য যোগ বা ঋণ মুক্তি ইত্যাদি বহু সমস্যা থেকে বাঁচার জন্য ভক্তরা অক্ষত চাল অর্পণ করেন। অক্ষত চাল অর্থাৎ যে চালে কোনো রকম ভাঙা থাকবে না এবং পোকায় কাটা থাকবে না। শিবপুরাণ বলছে এই রকম চাল যদি মহাদেবকে অর্পণ করা যায় তাহলে এই সকল আর্থিক সমস্যার সমাধান মহাদেবের আশীর্বাদে খুব তাড়াতাড়ি হবে। আরেকটি বিষয় বন্ধুরা, এই চাল কখনোই আপনারা সিঁদুর অথবা কুমকুম এবং হলুদ মিশিয়ে মহাদেবকে অর্পণ করবেন না। শিবলিঙ্গে আরো একটি শস্য আমরা অর্পণ করতে পারি, সেটি হলো গম। শিবপুরাণ থেকে জানা যায় গম অর্পণে পার্থিব সুখ বৃদ্ধি পায়। মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে সব সময় সেই বাড়িতে। এছাড়াও সন্তান সুখ পাওয়া যায় বা সন্তানদের কাছ থেকে সুখ পাওয়া যায়। শিবলিঙ্গে গম নিবেদন করলে বিয়ের বাধা দূর হয়। বিবাহিত দম্পতিরা শিবলিঙ্গে গম নিবেদন করলে সন্তান সুখ লাভ করতে পারে, দাম্পত্য সম্পর্ক ভালো হয়। তৃতীয় যে শস্য সেটি হলো সবুজ গোটা মুগ। শিবলিঙ্গে মুগ ডাল অর্পণে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে থাকে, নেগেটিভিটি দূর হয়, পজিটিভিটি আগমন ঘটে। যে কোনো কাজে আসা বাধা দূর হয়, কাজে সফলতা আসে এবং একজন ব্যক্তি লাভবান হয়। বুধ গ্রহের খারাপ প্রভাবও কাটে শিবলিঙ্গে মুগ ডাল অর্পণে। তবেই মুগ ডাল সবসময় সবুজ গোটা মুগ হতে হবে, খোসা ছাড়ানো মুগ ডাল অর্থাৎ হলুদ মুগ ডাল নয়। শিবলিঙ্গে পরবর্তী যে শস্য আপনারা অর্পণ করতে পারেন সেটি হলো কালো তিল। কালো তিল শিবলিঙ্গে অর্পণ করা হয় বহু সমস্যার প্রতিকার হিসেবে। এতে রোগ শোক দূর হয়। কালো তিল নিবেদনে পিতৃদোষ থেকে মুক্ত হওয়া যায়। কালো তিল নিবেদন করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। রাহু গ্রহের অশুভ প্রভাব থেকেও একজন ব্যক্তি মুক্ত হতে পারে। বন্ধুরা, পরবর্তী যে শস্যের কথা বলবো সেটি হলো যব। শিবপুরাণ অনুসারে জানা যায় জীবনের যে কোনো ধরনের সমস্যা দুর্ভাগ্যের মুখোমুখি হলে একজন ব্যক্তি অবশ্যই শিবলিঙ্গে শিব পুজো করার সময় যব অর্পণ করতে পারেন। এতে ভগবান শিবের আশীর্বাদ পাবেন, জীবনে ইতিবাচক শক্তি বাড়বে এবং প্রফুল্লতা আসবে। খারাপ জিনিসগুলি আস্তে আস্তে ভালো জিনিসে পরিণত হবে। উপোস করলে যে খাবারগুলো বর্জন করতে হয় এবং যারা নির্জলা উপোস রাখতে পারবেন না তারা কি কি নিয়ম পালন করবেন, অর্থাৎ শিব ব্রতের বা শিবরাত্রি ব্রতের উপোসের সম্পূর্ণ নিয়ম আপনাদের জন্য। মহাশিবরাত্রি ব্রত সনাতন হিন্দু ধর্মের অন্যান্য ব্রতের থেকে আলাদা। শিবব্রত পুজো পালন করা হয় রাত্রিবেলা। ভক্তদের সারা রাত জেগে থাকতে হয়। এছাড়াও বলা হয় শিবব্রত পালন করলে পৃথিবীর সকল ব্রত পালন করার ফল পাওয়া যায়। তবে শিবব্রত পালন অত্যন্ত কঠিন, তাই যারা শারীরিকভাবে সক্ষম তারাই সম্পূর্ণভাবে নির্জলা ব্রত রাখতে পারেন। তবে যারা শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম নন তারা নির্জলা উপোস রাখবেন না। মহাশিবরাত্রির আগের দিনে পালন করা হয়, অর্থাৎ এই দিনে ভক্তরা নিরামিষ আহার বা হবিষ্যান্ন গ্রহণ করেন। আগের দিনে রাত্রিবেলা বিছানাতে না শুয়ে খড় বা কম্বলে শুতে হয়। এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে ভক্তরা নিজেদেরকে ব্রতের জন্য প্রস্তুত করেন। তাই সম্পূর্ণভাবে সাত্ত্বিক এবং ব্রহ্মচর্য পালন করা উচিত ব্রতের আগের দিনে। পরের দিনে অর্থাৎ শিবরাত্রির দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভালোভাবে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ব্রতের সংকল্প নিতে হয়, হাতে জল এবং কিছু অক্ষত চাল নিয়ে। এই দিন থেকে উপোস শুরু হয়ে যায়। যারা নির্জল উপোস রাখতে পারেন তারা 24 ঘন্টা উপোস রাখেন। এটি অত্যন্ত কঠিন একটি উপোস। যারা নির্জলা উপোস রাখতে পারবেন না তারা সারা দিনে
জল, শরবত, দুধ এই জাতীয় পানীয় খেতে পারবেন। ঘোল এবং লস্যিও খাওয়া যায়। তবে এই দিনে, শিবরাত্রির দিনে উপবাসীরা কখনোই ভাত খাবেন না, রুটি খাবেন না। গম থেকে তৈরি এবং চাল থেকে তৈরি কোনো রকম অন্ন গ্রহণ করা যায় না। তবে এই দিনে আপনারা নিরামিষ সবজি গ্রহণ করতে পারেন। তার সাথে আপনারা সাবুদানা, মাখানা, জলসিঙ্গারা বা কুট্টুর আটা দিয়ে তৈরি খাবার খেতে পারেন, যারা নির্জলা উপোস রাখতে পারবেন না। এর সাথে সাথে ড্রাই ফ্রুটস বা এমনি ফলও খেতে পারেন। দুধ থেকে তৈরি খাবার খেতে পারেন। তবে বন্ধুরা, ভুলেও এই দিনে আমিষ জাতীয় খাবার ছোবেন না এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবারও তৈরি করবেন না। সম্পূর্ণভাবে নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। খাবারে আপনারা হিঙের ব্যবহার করবেন না। যে খাবার তৈরি করবেন সেই খাবারে সবসময় সৈন্দক লবণ বা শিলা লবণ ব্যবহার করবেন, কারণ শিব পুজোতে সম্পূর্ণভাবে সাত্ত্বিক জিনিসই ব্যবহার করা হয়। পেঁয়াজ রসুনের ব্যবহারও নিষিদ্ধ। আরও একটি বিষয়, মহাশিবরাত্রির দিনে চাল এবং গম থেকে তৈরি খাবারের সাথে সাথে ডালও গ্রহণ করা যায় না। তাই কোনো ধরনের ডাল জাতীয় খাবারও আপনারা এই দিন বর্জন করুন। মহাশিবরাত্রি রাত্রিবেলা প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে মহাদেবের অভিষেক করা হয়। সারা রাত জেগে পরের দিন পারণ সম্পন্ন করা হয় এবং ব্রত কথা শোনা হয়। পারণ সম্পন্ন করে ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে তার সাথে সাথে প্রসাদ বিতরণ করেই আপনারা ফল গ্রহণ করতে পারেন। যেই দিনে পারণ সম্পন্ন করবেন সেই দিনে খেয়াল রাখবেন ভাত এবং গম থেকে তৈরি কোনো রকম খাবার খাবেন না, অর্থাৎ চাল জাতীয় খাবার এবং গম জাতীয় খাবার। উপবাসের দিনে আপনারা যেভাবে ছিলেন ঠিক সেই রকমই খাবার গ্রহণ করবেন। এই দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়, কারণ সঠিকভাবে পারণ সম্পন্ন না হলে সম্পূর্ণ শিবব্রতই বৃথা হয়। তাই এই দিনেও নিরামিষ আহার গ্রহণ করতে হয়। নিরামিষ সবজি গ্রহণ করুন। তবে পেঁয়াজ রসুনের ব্যবহার পালনের দিনে, মহাশিবরাত্রির দিনে এবং শিবরাত্রির পরের দিনে পারণ সম্পন্ন করবেন যেদিন, এই 3 দিনই বর্জনীয়। ভক্তরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরের পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।